দৈনিক ইনকাম ৫ থেকে ৬,০০০ বা কাস্টমারের উপর ডিপেন্ডস করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বর্তমানে অনেক মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে। জিনার পথ বেছে নিচ্ছে তারা। কেন তারা এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা কি ধরনের ইনকাম করছে, আজকে সরাসরি আমরা এই মেয়েটির মুখ থেকেই শুনবো। হুজুর কিন্তু এই মুহূর্তে জিনার পথ থেকে মেয়েদেরকে বাঁচানোর জন্য সরাসরি তাদের সাথে কথা বলছেন। চলুন আমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে বসা আছে তামান্না আপু। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও আমরা দিয়েছিলাম। অনেকেই সেখানে বলেছেন তাকে আপনারা বিবাহ করতে চান। আসলে সে যে রুমের ভিতরে থাকে ওই রুমের ভিতরে এসেছি, প্লাস আশেপাশে তার আরো রুম আছে, তার আত্মীয় স্বজন বা তার মাতা পিতা যেখানে থাকে। তবে তার অনুমতি নিয়ে প্রয়োজনে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো বা তাদেরকে আপনাদের মাঝে। এবার তার মুখ থেকে সত্যগুলো আমরা একটু জানবো। আমরা ওই ভিডিওতে বলে গেছিলাম মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, এজন্য সে কিন্তু মুখ দিয়ে না বললেও বুক ফেটেছে। তাই সে দ্বিতীয় ইন্টারভিউতে তার সত্য কথাগুলো তুলে ধরতে চায়। তাই তার মুখ থেকে সত্য ঘটনাগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনি দর্শকের উদ্দেশ্যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের চ্যানেলে। হ্যাঁ। এখন আপনি আবারও বলছিলেন সত্য কথাগুলো জানার জন্য আপনি আরেকটি ইন্টারভিউ দিবেন। জি। আচ্ছা, এই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি ইচ্ছুক না আমরা আপনাকে জোর করছি? আমি ইচ্ছুক। আমরা তো জোর করে আপনার ইন্টারভিউ নিচ্ছি না। না না। আপনাকে আমরা মুখটা ডেকে আসতে বলছিলাম, কিন্তু আপনি খোলামেলা আসছেন। আপনি বলছিলেন যে যারা আমাকে এই অবস্থায় দেখবে হয়তো মুখ ডেকে রাখলে নাও চিনতে পারে বা বিবাহ প্রস্তাবে তারা ঘুরে যেতে পারে, যেটা অন্য মেয়ে বলতে পারে। হ্যাঁ। এজন্য আপনি মুখ খোলা রেখে আসছেন। জি। এখন মূল বিষয় একটু আপনি বলবেন, এই পর্যন্ত যে কাজ করেন এ থেকে দৈনিক কত টাকা ইনকাম করেন? দৈনিক ইনকাম ৫ থেকে ৬,০০০ বা কাস্টমারের উপর ডিপেন্ডস করে। সঠিক। আপনি বলছিলেন যে আপনি হোটেলের কাজে অথবা অন্য কোনো কাজে আপনি যে গেছেন এটা আপনি ইচ্ছাকৃতভাবে নয়, যে কোনো পরিস্থিতির শিকার অনুযায়ী হ্যাঁ, এই অবশ্যই। লাইনটায় যে আসছেন আপনি। আসলে মূলত আপনি কোন জন্য বা কার জন্য বা কোন কারণে আপনি আসছেন? সত্যি বলতে আমি একজনের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ওকে বিশ্বাস করে আমি আমার বাড়িঘর ত্যাগ করে ঢাকা পর্যন্ত আসছি ওর হাত ধরে। কিন্তু আমি তো হোটেল কি চিনতাম না, জানতাম না। তো ও আমাকে এখানে নিয়ে আসছিল। আসার পরে এখান থেকে আমাকে রেখে ও চলে গেছে। তারপর থেকে আমার এই আর কি জীবনযাপন। হোটেলের কাজ ভালো না খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। অনেক খারাপ। হ্যাঁ, অনেক। এখান থেকে অনেক পরিমাণ টাকা আপনি ইনকাম করেন, হ্যাঁ। করেন কিনা? হ্যাঁ, করি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি এই লাইনে কত বছর যাবত আছেন? আমি এই লাইনে প্রায় ১৫ বছর। 15 বছর? হ্যাঁ, ১৫ বছর। তা আপনার বয়স কত? আমার বয়স এটা না বলি। কত বছর বয়সে? নিশ্চয়ই আপনার বয়স 30 হবে তাহলে। হ্যাঁ। 30 বা 35 এরকমের না হলে তো আপনি আসতে না, পারেন না। হ্যাঁ। তবে আপনি আমাদেরকে একটা ভিডিওতে বলছিলেন আপনার বয়স 20 বছর, তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নেই, সেই জন্য এখন সত্যটা আমি তুলে ধরলাম। আচ্ছা, ওই ভিডিওটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, একটা বিষয় জানার দরকার যে এই কাজ করে কেউ কোনোদিন কোটিপতি হতে পারছে? আসলে আমার জানা নেই, হয়তো কেউ হতে পারেনি, কিন্তু এটা যার তার মানে এক একজন এক এক কষ্টের কারণে হয়তো এই লাইনটা ধরছে। আমার মনে হয় যে এরকম আর কি। আপনি যদি কিছু মনে না করেন, আপনারা দৈনিক কতজন কাস্টমার আপনাদের কাছে আসে? আচ্ছা, না জানলে হয় না। না, যদি একটু বলতেন। অনেকে তো বলছে 10 জন, 5 জন, 20 জন, টাকার উপর বা কাস্টমার উপর ডিপেন্ড করে। আপনি বলছেন তাহলে 5,000 টাকা ইনকাম করতে কতজন কাস্টমার আপনাদের কাছে আসে? আসলে কাস্টমার তো আমরা নিজেরা দিই না, এখানে হোটেলের মালিক আছে, ওনারা সঠিকটা বলতে পারবে। ওনাদের হাতে লেনদেন, এই বিষয়ে আমি তেমন বেশি কিছু বলতে চাই না, জানিও না, এটা ওনাদের ভালো করে জানা। আপনার কাছে আসে কতজন সেটা আপনি জানেন না? দৈনিক কতজন আসে আপনার কাছে সেটার কথা বলছি আমি। সেটা যদি 10, 6 জন এরকম ভাবে। বন্ধুরা, আপনারা কিন্তু হুজুর মেয়েটির সাথে যেভাবে কথা বলছেন সমস্ত কথা শুনতে পারছেন। মেয়েটি কিন্তু নির্দ্বিধায় তার সমস্ত কথার জবাব দিয়ে যাচ্ছেন। চলুন আমরা ভিডিওটি আরো একটু কন্টিনিউ করি। এক একটা কাস্টমারে দৈনিক কত টাকা আপনাকে দেয়? সরি, টাকাটা তো আমাকে দেয় না, টাকাটা হোটেলের ম্যানেজার আছে ওনাদের হাতে দেয়, তারপর ওনারা আমাদেরকে পেমেন্ট করে, সরাসরি আমরা টাকাটা হাতে পাই না। আচ্ছা, আপনি কি এই পথটা থেকে ফিরে আসতে চান? হ্যাঁ, অবশ্যই আমি এই পথ থেকে ফিরে আসতে চাই।
আচ্ছা, অনেক মানুষ এখানে বলবে যে আপনাকে বিবাহ করতে চায়। আসলে মূল বিষয় হলো যে খারাপ থেকে মানুষ ফিরে আসতে চায়। আমি এই ভিডিওগুলো কেন করি, অনেক অনেক রকমের ভিডিও করি, কিন্তু অনেক মা বোন খারাপ রাস্তায় বেরিয়ে গেছে, জেনায় লিপ্ত আছে, হাজার হাজার মানুষ জেনা করতেছে, সেখানে হাজার হাজার পুরুষ গিয়ে জেনা করতেছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এখন এখান থেকে কিছু হলেও যদি তাদেরকে ফিরিয়ে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। একটা উসিলা খুঁজবো তো কিয়ামতে আল্লাহ, হ্যাঁ যদি একটা মানুষ এখান থেকে ফিরে আসে, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আপনি কি ফিরে আসবেন? হ্যাঁ অবশ্যই। সত্য বলছেন? হ্যাঁ সত্যি। আসলে মূলত অনেকেই বলে আসলে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলতে হয়। আপনি ফিরে আসবেন কিনা? হ্যাঁ অবশ্যই, কেন না? মানুষ তো আর সারা জনম খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে না, ওদের তো কোনো না কোনো ভালো কাজে আশা করে যে ভালো কোনো কিছু পেলে হয়তো খারাপ কাজ ছেড়ে দেবে, ভালো কাজ। আচ্ছা, অনেকে এই ভিডিওগুলো দেখতেছে বা সামনে লক্ষ লক্ষ মানুষ দেখবে, হ্যাঁ তখন অনেকে অনেক রকমের মন্তব্য করবে। যেহেতু খারাপ কাজ করলে মানুষ মন্তব্য যেটা করে সেটা করবে, ঠিক আছে, কিন্তু এই মন্তব্যগুলোকে আপনি যদি ভালো হন তাহলে আশ্রয় এবং প্রশ্রয় কোনোটাই দেওয়া যাবে না। না। আপনি বলছিলেন যে আপনি কোনো বিবাহিত ছেলে বা অন্য কোনো ছেলে বিবাহ করবেন না। আসলে মূলত আপনি সত্য একটা কথা বলবেন যে আপনি কি নামাজ পড়েন? আমি নামাজ এখন পড়ি না, কিন্তু নামাজ পড়তে অনেক পছন্দ করি, আর নামাজ পড়ার জন্য সবসময় আল্লাহকে বলে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সুযোগটা হয়ে ওঠে না, সেই জন্য। আপনি তো জানতে হবে মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আল্লাহ নামাজের হিসাব চাবেন। আপনি এই কাজ করতেছেন, জেনা করতেছেন বা খারাপ কাজ করতেছেন বা অন্যান্য কাজ করতেছেন, সেটা কিন্তু আগে আল্লাহ হিসাব নিচ্ছে না। না। সর্বপ্রথম আল্লাহ থেকে আকিমুস সালাত, নামাজ কায়েম করছো কিনা এটা আল্লাহ জিজ্ঞেস করবে। তাহলে আপনার তো নামাজ সর্বপ্রথম আদায় করতে হবে। নামাজ যা সঠিক থাকবে তার অন্যান্য কাজগুলো ভালো। ভালো থাকবে। এখন নামাজ আপনাদের অশালীন পথ থেকে আপনাকে ফিরিয়ে আনবে, ইনশাআল্লাহ। সত্য কিনা? এই ইন্টারভিউ নিয়ে আরো অনেকে মানুষ অনেক প্রশ্ন করে আপনাকে বিবাহের উদ্দেশ্য করে। আসলে মূলত আপনি কোন ছেলেকে বিবাহ করবেন এমন একটা কথা যদি বলতেন, তাহলে আমরা হয়তো আপনাকে দেখি এরকম ছেলে আছে কিনা। হ্যাঁ অবশ্যই। আসলে আমি তেমন টাকাওয়ালা, স্মার্ট, হ্যান্ডসাম মানে এরকম না। আমি এরকম একটা ছেলেকে বিয়ে করতে, যার মধ্যে দিনের ভয় থাকবে, যে নিজে নামাজ পড়বে, আমাকে নামাজ পড়তে উৎসাহ দিবে, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবে, এবং আমাকে এরকম হোক না গরিব, তারপরে সমস্যা নেই। সে কি বিবাহিত না অবিবাহিত হলে হবে? হোক বিবাহিত, কিন্তু বউ না থাকুক, বউ মারা গেছে বা চলে গেছে, এরকম এরকম বেশি আমি আশা করি আর কি। বউ না থাকলে চলবে, যার স্ত্রী আছে তাকে বিবাহ করতে পারবেন না? না না না, আমি সেটা পারবো না, কারণ এখন যে যুগ চলতেছে। আচ্ছা, আপনার জীবনে এই লাইনে আসার গল্পটা একটু বলবেন শুরু থেকে। এই তো বলছে, একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 6 বছর। ওর হাত ধরে বাড়ি থেকে পালালাম। তারপরও আমি ঢাকা শহর চিনি না, কিন্তু ও আমাকে নিয়ে আসছে। আসার পর 3 দিন আমার সাথে ছিল, থাকার পরে কিছু টাকা নিয়ে আমার চোখের সামনে কি জানি বলছে, টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। তারপর থেকে আমি আর এখান থেকে বেরোতে পারি নাই। এখন থেকে এটার সাথে আমি লিপ্ত আছি। খারাপ কাজে লিপ্ত আছে? হ্যাঁ হ্যাঁ। ওই ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল কতদিন? 6 বছর। 6 বছর? হ্যাঁ 6 বছর পর আপনাকে ধোঁকা দিছে। হ্যাঁ। আপনি কি বিয়ে শাদী করছেন আগে এরকমের? না, আসলে আমি এক বিয়ে শাদী করি নাই, ফার্স্ট টাইম ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু ওই এত বড় একটা ধোঁকা দেবে কোনো সময় ভাবতে পারি নাই। সম্মানিত বন্ধুরা, তামান্না আপুর সাথে কথা বলছিলাম, যার একটা ইন্টারভিউ আমরা আগে নিয়েছিলাম। সে আবারও বলছিলেন তার একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য, এজন্য আমরা তার একটা ইন্টারভিউ আবার নিয়েছি। আসলে মূল বিষয় হলো যে যেই কাজ করুক না কেন, সবাই চায় ইসলামের পথে আসতে, যেটা তার মুখ থেকে আমরা জানতে পারলাম বা তার কথা শুনে আমরা বুঝতে পারলাম। সেও ভালো একটা ছেলে চায়, বিবাহ করবে, কিন্তু আগে তো তার ভালো হতে হবে, আগে তার ইসলামের পথে ফিরে আসতে হবে। এখন আপনার আগে সব কাজ ছেড়ে দিতে হবে, সব খারাপ কাজ ছেড়ে আপনার আগে ভালো হতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।